আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ মেথি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিয়ে আজ মেথি শাকটা কীভাবে বানাবো। খুবই সহজভাবে রেসিপিটা বানাবো আর খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমি একটা আঁটি নিয়েছি মেথি শাক। আর মেথি শাকটা ভালো করে কেটে ধুয়ে নেব। তো এখানে মেথি শাকটা কেটে নেওয়া হয়ে গেছে। আর মেথি শাকটা খুব কুচি করে কাটিনি, একটু বড় করে রেখেছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর এখানে একটা আলু, শিম আর বেগুন ছোট করে কেটে নিয়েছি। তো গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই। তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিচ্ছি আলুটাকে একবার নেড়ে ভালো করে হালকা করে ভেজে নেব। তো তারপরে দিয়ে দিচ্ছি সিম। আলুটা একটু ভেজে নেবার পরে দিয়ে দিলাম সিমটাকেও হালকা করে ভেজে নেব। আর কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। তো সবগুলো একেবারে একটু ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে ভেজে নেব। তো এখানে বেগুন, আলু আর সিম ভাজা হয়ে গেছে। তো এগুলো আপনারা চাইলে তুলে নিতে পারেন। তো আমি এই কড়াইয়ের মধ্যে আলুগুলো এক সাইডে করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। তো এগুলো একটু সাইড করে ভেজে নেব। তো ভেজে নেবার পরে তো শিম আলুগুলোকে মিশিয়ে নেব আরও একবার। তো এই মেথি শাকের রেসিপিটা খুব সহজভাবে বানাচ্ছি। আপনারা যদি কেউ না জানেন তাহলে এইভাবে মেথি শাক বানিয়ে নিতে পারেন। তো সবাই সবাইয়ের মতো বানায়। তো আমি কিভাবে বানালাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দিলাম এখানে লবণ আর হলদি পাউডার। আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। তো এখানে আরও একবার মশলাটা দেবার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম মেথি শাক। তো এখানে আমি পানি ব্যবহার করিনি মেথি শাক রান্নাটাই বা ভাজা। তো এই মেথি শাকের যে পানিটা ছাড়বে এটা দিয়েই রান্না হয়ে যাবে। আর এটা একেবারে ভাজা ভাজাও করব না, হালকা মাখা মাখা টাইপের করব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু বেগুনের সাথে মেথি শাকটা। তো মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। এটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। তো এখানে মেথি শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে নেবার পরে আবারও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে প্রায় এখানে শিম আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এতে যে পানি পানি ভাবটা আছে সেটা শুকিয়ে যাওয়ার অবধি নাড়তে থাকবো। তো মেথি শাকটা আপনারা ভাত বা গরম রুটির সাথে পরিবেশন করতে পারেন। তো দেখেই বুঝতে পারলেন মেথি শাক রান্নাটা কতটা ইজি। আর একবারে কম মশলা দিয়ে তৈরি করলাম, এখানে সেরকম কোনো কিছু ব্যবহার করতে হয়নি। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মেথি শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এখানে আর বেশি ভিডিওটি বড় করলাম না। এখনও অবধি যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফিজ।